আমরা আসলে আজকে সারাদিনই আমাদের সরকারের সাথে আমাদের প্রশাসন আমাদের সাথে তারা মিডিয়ার কাজ করেছে, গোয়েন্দা সংস্থাগুলো, পুলিশ প্রশাসন তারা কিন্তু মিডিয়ার কাজ করেছে। তারা আমাদেরকে বারবার অনুরোধ করছিল আমরা যাতে এই প্রোগ্রামটা না করি। মাস্টার সচিবালয় পরবর্তীতে আমরা বলছি যে না, আমরা এই প্রোগ্রামটা করব। তখন তারা বলছিলেন যে আমাদের একটু সময় দেন, দেখি আমরা কিছু করতে পারি কিনা। বিভিন্ন রকমের প্রস্তাব তারা দিয়েছে। তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছিল শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বসার জন্য। আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি আমরা এই শিক্ষা উপদেষ্টার সাথে বসবো না, কারণ যেই শিক্ষা উপদেষ্টা এই শিক্ষকদেরকে শহীদ মিনারে খোলা আকাশে রাত্রি যাপনে বাধ্য করে, যেই শিক্ষা উপদেষ্টা শিক্ষক হয়ে চেয়ারে বসার পরে শিক্ষকদেরকে লাঠিপেটা করে রক্তাক্ত করা হয় এবং শিক্ষকদের রক্তে প্রস্তাব রঞ্জিত হয়, যেই শিক্ষা উপদেষ্টার সময়ে শিক্ষকদের দাড়ি ধরে টানা হয়, যেই শিক্ষা উপদেষ্টা মস্তদে থাকা অবস্থায় শিক্ষকদের জামা ছিঁড়া হয় এবং পুলিশ বক্সে নিয়ে শিক্ষকদেরকে থাপ্পড় মারা হয়, এই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সাথে কোনো রকমের আলোচনা আমরা যাব না। তখন তারা আমাকে বললেন, আরো অনেক কথাবার্তা হলো। সর্বশেষ আমাদের পক্ষ থেকে আমরা বললাম যে একটা সুযোগ আছে, যে অর্থ এবং শিক্ষা যদি ওনারা উভয়ে মিলে ওনারা যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের বিষয়গুলো ওনারা দিবেন, আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং ওনারা যদি ব্রিফ করে বলেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং আমরা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপনটা দিব। কারণ আপনারা জানেন অর্থ সচিব এবং অর্থ উপদেষ্টা বিদেশে আছেন, এই জন্য তারা বিভিন্ন রকম অজুহাত খুঁজতেছে। আমি বলছি এটা যদি করে ওনারা, তাহলে আমরা আমাদের মাস্টার সচিবালয় প্রজ্ঞাপনটা আমাদের কর্মসূচিটা আমরা প্রত্যাহার করে আমরা শহীদ মিনারে অবস্থান করব। এবং আমাদের সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় আসছে, সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একেবারেই শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে, অচল হয়ে পড়েছে। সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। কোটি কোটি শিক্ষার্থী এখন পড়াশোনা থেকে বঞ্চিত। অথচ আমাদের এই অথর্ব শিক্ষা উপদেষ্টা তার ত্রুটি চেপে রেখেছেন। একটি শব্দ পর্যন্ত সে বলে না। উপদেষ্টা সে শহীদ মিনারে প্রেস ক্লাবে আমাদের শিক্ষকদেরকে পিটিয়েছে, সে একটা বিবৃতি পর্যন্ত দেয় না। আমরা তাদেরকে বলেছিলাম যে ব্রিফ করার জন্য, তারা বলে আমাদেরকে জানিয়েছে তারা এই মুহূর্তে ব্রিফ করতে চায় না। এই জন্য আমরা সচিবালয় থেকে আমরা মুভ করে এসেছি। হাসনাত আবদুল্লাহ এনসিপি তিনি আমাকে ফোন করে অনুরোধ করেছেন যে বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় আপনি একটু খেয়াল করবেন। উনি অনুরোধ করেছেন, বলছেন যে আমরা আপনাদের জন্য কাজ করছি। এবং ইতিমধ্যে আমি দেখেছি হাসনাত আবদুল্লাহ নিজে একটা তার ভেরিফাইড ফেসবুক পেজে সে একটা বিবৃতি দিয়েছেন আমাদের দাবির পক্ষে। ওনাদের সংগঠনের পক্ষ থেকে তারা বিবৃতি দিয়েছেন। জামাতের নায়েবে আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কালকে একাত্মতা ঘোষণা করেছেন। চরমুরের পৃষ্ঠা হুজুরের পক্ষ থেকে ওনাদের প্রেসিডিয়াম সদস্য আকন্দ ভাই এসেছিলেন, মাহমুদুর রহমান ভান্না ভাই এসেছিলেন, ঢাকা ইউনিভার্সিটির আপনার যে ডাকসুর নির্বাচিত যারা ছিল প্রায় তাদের একটা বড় প্রতিনিধি দল কালকে এসেছিলেন। মোটামুটি প্রায় খেলাফতে মজলিসের লোকজন এসেছিলেন, ফুয়াদ ভাই এসেছিলেন, ফুয়াদ ভাই এসেছিলেন, আমরা হাদি ভাই এসেছিলেন। সব মিলিয়ে এক কথায় বলা যায় বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে সাদা দলের শিক্ষকরা তারা বিবৃতি দিয়ে বলেছে দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য। মোটামুটি এক কথায় বলা যায় ইসলামী ছাত্র শিবিরও বিবৃতি দিয়েছেন। বাংলাদেশ মোটামুটি এক কাতারে এখন চলে এসেছে যে শিক্ষকদের এই দাবি আনতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কোনো রাজনৈতিক দল না, আপনারা এই রাজনৈতিক দলগুলো সমর্থনে বসেছেন। সুতরাং তারা যেহেতু চাচ্ছে দেওয়ার জন্য, আপনাদের তো সমস্যা কোথায়? ইউনূস সাহেব কি তার বাবার টাকা দিবেন? না আবরার সাহেব তার বাবার টাকা দিবেন? আমাদের জনগণের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা আপনি আমাদেরকে দিবেন? আপনারা তো দিতে সমস্যা কোথায়? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে অবস্থান করব। প্রয়োজনে এখানে কালকে 12টা পর্যন্ত আমরা থাকবো। এই রাস্তা আমরা ব্লক করে রাখবো, এখানে থাকবো। এরপরে আগামীকালকে 12টা থেকে আমরা শাহবাগে অবস্থান দিব এবং আমরা সারাদিন 12টার পর থেকে আমরা শাহবাগেই থাকবো। ওখান থেকে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণী কক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। আমার সারা বাংলাদেশের কোনো শিক্ষক প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। ধন্যবাদ। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলা হোসেন কাদিয়া কামিল মাদ্রাসা। ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেছেন। আমরা গতকালকে আমরা দেখেছি ময়মনসিংহ টাউন হলে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা সুনামগঞ্জে বিভিন্ন জেলায় করেছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে আপনার তাদের বিভিন্ন নেতৃত্বে বিশাল এক বাহিনী আমাদের সাথে যোগ দিয়েছেন। একটা বিষয় যদি বলতেন, আপনাদের এই আন্দোলন ঘিরে অনেকের শঙ্কা যে অনেক নাশকতামূলক একটা কার্যক্রম হতে পারে বা পুরনো যে শক্তি তাদেরও একটা নানা ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এটা নিয়ে বারবারই সতর্ক করা হচ্ছে। এই বিষয়ে আমি ক্লিয়ার করি, যদি আমাদের যদি নাশকতার যদি পরিকল্পনা থাকতো, আপনাদের না, আপনাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে অন্য কেউ করতে পারে। ওইটা শুনেন, এটা তো আমাদের দায়িত্ব না।
আমাদের সেফটি ব্যবস্থা করা, এখানে যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, এটার দায়িত্ব গোয়েন্দা সংস্থার এবং পুলিশ বাহিনী। সরকার এদেরকে এত টাকা দিয়ে, ট্যাক্সের টাকা কেন পালতেছে? আমাদের সেফটি ব্যবস্থা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের সেফটি ব্যবস্থা করতে হবে, বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি না হয় এটা তাদেরকে নিশ্চিত করতে হবে। এটা তো আমাদের দায়িত্ব না।